গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সানডে, রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠেই এখনও আমি ফ্রেশ হইনি, আর এখন বাজে দেখো 9:15। তো এখনও ফ্রেশ হয়নি, বিছানা থেকে আমি নামিনি। তো আমি এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের। তো গলাটা আস্তে শোনা লাগবে, কারণ সর্দি আমার এখনও ভালোভাবে মেটেনি, এখনও সর্দি আছে। তার উপরে আক্কেল দাঁতের ব্যথা। যাদের যাদের আক্কেল দাঁত আছে তারা নিশ্চয়ই জানো যে আক্কেল দাঁতের কিরাম যন্ত্রণা হয়। তো আমার দুদিকে আবার আক্কেল দাঁত আছে, জানো তো, দুদিকে, এই দিকেও আছে, এই দিকেও আছে, ওপর দিকের এই দিকেও আছে, এই দিকেও আছে। তো আমার বাঁ দিকে এত যন্ত্রণা হচ্ছিল কিছুদিন ধরে। বাবা যন্ত্রণার ওষুধ এনে দিয়েছিল, যন্ত্রণার ওষুধ তো সেরকম বেশি খেতে নেই, তো বাবা এনে দিয়েছিল, তাও কারণ যন্ত্রণা হচ্ছিল বলে এত। তারপরে আরও কী সব দেয় যন্ত্রণা হলে, ওটাও বাবা দিয়েছিল, কমছে আবার হচ্ছে। কিন্তু যখন হচ্ছে না তখন মারাত্মক যন্ত্রণা হচ্ছে, নামটাই আছে আক্কেল, আক্কেল নেই যন্ত্রণা। তো তারপরে আবার ডাক্তারখানায় গেলাম, দাঁতের ডাক্তারখানা। তোমার ওখানে দাঁতটা একটু কি দাঁতটা ঘষে দিল। তারপরে 4 রকমের ওষুধ লিখে দিল, হাই ডোজের ওষুধ। আবার ওই ওষুধগুলো খেয়ে আমার শরীর অসুস্থ লাগছে, গা গুলাচ্ছে। সেজন্য আমি ওই ওষুধটা একদিন খেয়ে আর খাইনি। 3 দিনের ওষুধ দিয়েছিল, তো একদিন খেয়ে আর খাইনি, শুধুমাত্র পেন কিলারটা খাচ্ছি। তাও যেন গাটা আমার গুলাচ্ছে, হাই ডোজের তো। তো এই যা। তারপরে বলেছে যদি না ওষুধ খেয়ে কমে তাহলে এক্সরে করতে, তারপরে আবার দাঁত তুলতে হবে। তো কি বলবো, একটার পর একটা লেগেই আছে। আর ঘুম থেকে উঠেই ভালো একটা ঝড়, হাওয়া দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, বেশ ভালো ঝড় চালাচ্ছে। এই দেখো না, পর্দা মর্দা সব হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কিরম ঝড়টা উঠেছে। কতটা এখানে বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এখানে ভালোই ঝড় উঠেছে সকাল সকাল। তারপর দেখো চা এসে গেছে, মা চা করে এনেছিল। ঝড়টা দিচ্ছে, ঝড়ের সাথে চা। দুধ চা খাওয়া তো কবেই ছেড়ে দিয়েছি, কিন্তু এই চা জানলার ধারে বসে হাওয়া দিচ্ছে ফুরফুরে, হেভি লাগছে দেখতে। মেঘ করেনি কিন্তু ঝড়টা হাওয়া দিচ্ছে, ভালো জোরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। চলো। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই মা আবার সকালের ব্রেকফাস্ট ডিম টোস্ট করে নিয়ে চলে এসেছিলো। তো সানডেতে একটু ভালো মন্দ খাবার না খেলে হয় বলো বন্ধুরা? তো ডিম টোস্ট খেয়ে নিচ্ছিলাম একটু। সস নেই। গুড আফটারনুন বন্ধুরা, একেবারে চান টান করে চলে এসেছি। অনেকটা রিলিফ লাগছে নিজেকে। আজকে শ্যাম্পু করেছি, আজকে যেহেতু রবিবার, তো রবিবারে তো আমি শ্যাম্পু করি। কয়েকটা জিনিস কাচলাম, কেচে শ্যাম্পু ট্যাম্পু করে এলাম। এখন বাজে হচ্ছে 12:25, তাড়াতাড়ি আজ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমার বলার আছে, যেটা হচ্ছে যে
আজকে রোববার, কালকে সোমবার, কালকে সোমবার। তো সোমবারে মানে কালকে সোমবারে আমরা যাচ্ছি তারাপীঠ। তারাপীঠ যাচ্ছি, মায়ের কাছে পুজো দেওয়ার আছে। তোমার আর যাচ্ছি বলতে আমি আর মা যাচ্ছি আমাদের বাড়ি থেকে, বাবা যাচ্ছে না, যেহেতু দাদা ঘরে আছে, তো একা রেখে দাদাকে তো একা রেখে বাবা যেতে পারবে না। তো সেই জন্য বাড়ি থেকে আমি আর আমার মা যাচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে মায়ের মাসিদের সাথে, মানে অনেকজন যাচ্ছি, প্রায় 13 থেকে 15 জনের মতন যাচ্ছি, মেম্বার হয়েছে। মায়ের মাসিরা যাচ্ছে, তারপরে মায়ের মামা মাইমা সবাই মিলে বেশ একটা মানে হয়েছে, ট্রিপ হয়েছে। তো তাহলে কালকে যাব তারাপীঠ। মায়ের গোছানো হয়ে গেছে, আমার কিন্তু এখনও ব্যাগ গোছানো হয়নি, একটাও হয়নি, মানে একটা জামাও ঢোকানো হয়নি ব্যাগে। আজকে করব, তো আর তো টাইম নেই, আজকে রাতটুকুই যা আছে। কালকে দুপুর 12টা 15 ট্রেন, তো 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো তোমাদের তারাপীঠের ব্লগগুলো অবশ্যই দেব, তোমরা দেখতে থাকো। আজকে ব্যাগ গোছাবো, আজকেও দেখবে যে আমি কি ব্যাগে ঢোকাচ্ছি। বেশি দিনের জন্য যাচ্ছি না, তারাপীঠ আর কতদিনের জন্য যাব। কালকে যাচ্ছি, কালকে 6 তারিখ, 6 তারিখ থাকবো, 7 তারিখ থাকবো, 8 তারিখে চলে আসবো। 8 তারিখে তাও আস্তে আস্তে রাত্রির 9টা 9:30 বেজে যাবে। তো দেখা যাক, তো আগে তো যাই ভালোই মায়ের কাছে পুজোটা দিই, তারপর তো চলো, চান টান তো হয়ে গেছে, এবারে চুলটা একটু শোকাই, তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে। কী জামা নেবো সেটাই হচ্ছে গোছানো চলছে। তো বেশ কয়েকটা মানে কি মাত্র 3টের মতন জামা নিয়েছি, তো কদিনই আর থাকবে বলো। জিন্সটা পরবি, পরে যাবি এই জিন্সটা, আর কি বেশি নিস নিলাই, বেশি নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো সন্ধেবেলা একটু হুড়ুহুড়ু করতে গেছিলাম, তারপরে তোমাদের দুপুরবেলা একটু আমি কি খেয়েছিলাম তো ওটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো দুপুরবেলা খেয়েছিলাম ভাত, উচ্ছে আলু ভাজা, আর দাদার জন্য মাছের ঝোল হয়েছিল, আর আমাদের জন্য মাংসের ঝোল, আর সবার জন্য আমের চাটনি। তো তারপর দেখো রাত্রি হয়ে গেছিলো, তখন বাজে কটা ওই 10:30টার মতন, আর টিভিতে একটা সিরিয়াল হচ্ছিলো, তো ওটাই দেখছিলাম। তো চলো আজকের মতন আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তারাপীঠের ব্লগ নিয়ে আসবো, তোমরাও দেখে নেবে যে স্বয়ং তারা মাকে।